সালটা ছিল 2025। আমি একটা বোরকা দোকানে কাজ করতাম বলতে 2020 সাল থেকে আমি ওই দোকানে কাজ শিখতেছিলাম আর কি। তো হয়েছে কি, ওই দোকানে বোরকা অর্ডার দেওয়ার লেগা প্রায় সময় একটা মাইয়া আইতো। ভাই কি কমু, মানে ওর ব্যবহার, কথাবার্তা, চোখের ভাষা, মানে আমি এক প্রকার মুহুর মধ্যে পড়ে গেছি। কিন্তু সমস্যা ছিল কি জানেন, মানে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। ওই আইতো, কাজ দিত, আবার যাইতো গিয়া। মানে দোকানে যে কথা বলবো, কিছু বলবো, বলার কোনো মানে ওয়ে আসছিল না। আনুমানিক 3 মাস পরে ওর স্বাস্থ্য ভাই ওই দোকানে কাজ শিখতে আসে। মানে আমি যে দোকানে কাজ করি ওই দোকানে কাজ শিখতে আসে। তো ওইটা যে ওর স্বাস্থ্য ভাই, এটা আমি জানতাম না, এটা পরবর্তীতে জানছি। একটা সময় মাইয়ার স্বাস্থ্য ভাইয়ের লগে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এক জায়গায় থাকে, এক জায়গায় কাজ করি, সেই সুবাদে মানে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে যায়। তো তারপর আমি ওরা আমার সবকিছু মনের কথা বিস্তারিত খুললা কইছি। মানে আমি যারা পছন্দ করি, আইতো এভরিথিং সবকিছু ওরা কইলাম। তারপরের দিন মায়ের স্বাস্থ্য ভাই ওরে সবকিছু শেয়ার করে ওর লগে, মানে আমি যা যা বলছি আর কি। তো ওই বলতেছে যে আগে পরিচিত হই, তারপরে বাইবা দেখবো। তারপর আর কি, যেমন বাবা হেমন কাজ। তো তার পরের দিন মায়ের স্বাস্থ্য ভাই থেকে মেয়ে আমার নাম্বার নিয়ে নেয়। তো ওখান থেকেই ওর সাথে আমার কথা বলা শুরু। ও আমার থেকে যখন যা চাইতো তখন তাই দিতাম। এর মধ্যে আমরা 2বার ঘুরতেও গেছি, কিন্তু এই ঘুরার মধ্যে কখনো এমন কোনো কিছু করি নাই যেটা ওর সম্মান বা ইজ্জতের উপরে প্রশ্ন উঠে। তো হয়েছে কি, ওরে একদিন মাহবিলে দেখা করতে কই, পরে আইয়ে আবার প্রথমে ওরে কিছু কেনাকাটা করে দেই। কেনাকাটা শেষে তারপরে গিয়ে বললাম ফুচকা খাইতে। এই ফুচকা খাইতে বইয়া এক পুতির পুতে ইন্ডিয়া গোপনে আমাকে ছবি তুলে রাখা দেয়। পরদিন ও আমার ফোন দিয়ে জানাইতেছে যে কারা নাকি ব্ল্যাকমেল করতেছে, 15,000 টাকা চাইতেছে। যদি 15,000 টাকা না দেয় এই ছবি আর ফ্যামিলির দেখাইবো, ফ্যামিলির মান সম্মান নষ্ট করবো। তো আমি বললাম যে তুমি ভয় পাইতেছো কি লিগা? আমরা তো এখন খারাপ কোনো কিছু করি নাই, তোমার তো ভয়ের কোনো কারণ নাই। পরে ওই বলতেছে দেখো তুমি তো ছেলে মানুষ, কিন্তু আমি একটা মেয়ে। তাছাড়া আমার বাপ মার মান ইজ্জতের ব্যাপার স্যাপার এখানে নষ্ট হইব, আরো সমাজের কাছে খারাপ, মানে আরো অনেক কথাই। তো ওই দিক চিন্তা করে পরে আমি 5,000 টাকা দেই, আর 5,000 টাকা ওর দুলাভাই দেয়। তো এই টোটাল 10,000 টাকা দিয়া এই সমস্যা সমাধান করি। এই ঘটনার পরেতেই ওর দুলাভাই বিষয়টা জানা ফেলায়। পরে আমার একদিন ডাকে, পরে আমি গেলাম, গিয়া আমার সবকিছু জিগাইলো। তা আমি বললাম কোথায় কোথায় দেখা করছি বা আমি কি কি দিছি। তো এক পর্যায়ে উনি আমার বলতেছে আগে যা হয়েছে সবকিছু এখন ভুলে যাও, এখন থেকে তুমি আর কল টল দিবা না, যোগাযোগ করার চেষ্টা করবা না। কিন্তু আমার দিক থেকে তো বোঝার কোনো অপশন নাই, আমি কথা বলতেছি, সম্পর্ক চলতেছে। তো এরই মধ্যে রমজান চলে আসে, প্রায় ও আমার প্রতি চারিটি ফোন টোন দিয়ে জাগাইতো। তো এটা চলে 7 রমজান পর্যন্ত। আর ওই দিনই ছিল আমগো লাস্ট কথা। তারপরের দিন ও আমার মেসেজ দিয়ে বলতেছে তার এক আত্মীয় সৌদি থাকে, মানে তারা নাকি অনেক আগে থেকে পছন্দ করে। তো আর মাইয়ার মাও নাকি ওই ছেলেরই চায়। আবার ওই ছেলে নাকি ওরে ভিডিও কলে কসমও কাটাইছে যাতে আমার লগে মানে কথা না কয়। তো এক পর্যায়ে বলতেছে যে সম্পর্ক রাখা সম্ভব না। পরে আমি এক পর্যায়ে নিরুপায় পরে কথা কইলাম আমার দুলাভাইয়ের লগে। পরে ওর দুলাভাই বলতেছে যে তুমি কি কি দিছ আর কি কি তোমার কাছে আছে এগুলো আমার দাও, আমি আমার শাশুড়ির লগে কথা কমু বা শাশুড়ি এগুলা দেখামু। তারপরে আমি উনার কথা মতো সবকিছু দিলাম, কই কই দেখা করছি, কি খাইছি, মানে এভরিথিং আমার কাছে ওর যা কিছু আসিল, ছবি টবি যা সবকিছু আমি উনারে দিছি। তো উনি আমারে আশ্বস্ত করছে যে তুমি চিন্তা করো না, আমি আমার শাশুড়ির বুঝিয়া কমু যে তুমি ওর লেগা সঠিক, তুমি ওর লেগা ঠিক আছো। মানে উনি আমারে যে অনুযায়ী আশ্বস্ত করছে, মানে যেই কথা দিছে, তো উনার কথার উপরে ডিপেন্ড করে আমি আমার বাইরে যাবার লাইন পাইন সবকিছু আমি আস্তে আস্তে সব ওকে করে ফেলতেছি। এর মধ্যে ফাস্টফুডও করে ফেলছি, আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আমি সাইডা ফেলছি। আমি ওর দুলাভাইয়ের বড় সাথে, মানে উনি আমার যেভাবে বুঝাইছে, তুমি আমি ওই বড় সাথে মানে এদিকে আমি প্ল্যান করে রাখছি যে বাইরে চলে যাবো, হয়তো 2-3